হলে যে একটু চাপ, তাহলে চাপ যদি আমি না সইতে পারি তাহলে আমি স্যার ভিসি চেয়ারে কেন বসবো? আমার কেন যেন মনে হচ্ছে না এই চাপটা নিতে। এই যে আমাদের কাছে খুব ইয়ে লাগছে, আপনি যদি চাপই না নিতে পারো তাহলে চেয়ারে বসে লাভ নিয়োগ নেই। না দিলেও চাপ পড়বে সামনে। এটা তো ওই পড়বে, দিন পড়বে। এই সময় কোনো ডিপার্টমেন্টে নাই টেকনিশিয়ান, নাই স্টাফ, নাই টিচার। আমি আমার 1 বছর হলো একটা কর্মচারী, তো এটা বলেছে আমার হচ্ছে কি যে শিক্ষক নাই, আপার নির্ভর ডিপার্টমেন্ট, হ্যাঁ, কর্মচারী 3টা কর্মচারী না হলে 2টা কর্মচারী কাটায় কাটায়, মানে 1.5 বছর হলো দিতে পারি এটুকু স্যার বলেছে, তারা আমি ম্যানেজ হলেই দিব, মানে সে পাচ্ছে না। লাস্টে যখন এই একটা রিটায়ারমেন্টে চলে আসছে, ঘুরে স্যার রিটায়ারমেন্টে যখন চলে আসছে স্যার, আর তখন সেদিন আবার যে বলে এখন কী করবেন, তাহলে ওটাকে এক্সটেনশন দিয়ে দিচ্ছি। মানে ওটাকে এগুলো লাগবে, তো নতুন নাই, মানে দেবে কোথেকে দেবো, আর সবাই একই চাহিদা নিয়ে ওখানে দিয়ে আসছে। হ্যাঁ হ্যালো ভাই বলেন, আমি ক্যাম্পাসে। হ্যাঁ পরীক্ষা আজকে তো, অ্যাডমিশন টেস্ট, এই নামাজের আগ পর্যন্ত আজকে। আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে, দেন দিনের মধ্যে আছি তো, ফ্রি হয়ে ফোন দিচ্ছি স্যার, সোজা চলে যাই, এখানে আমি ঢুকে যাই। হ্যাঁ। পরীক্ষা না না না, যাও যাও, ওইটুখানি। পরীক্ষা ঢুকে পড়েছে, ওই যে লাইন ধরা দিয়েছে। হ্যাঁ লাইন আছে। আজকে ওসব পেছনের দরজা খোলা আছে, অসুবিধা নেই। তোমাদের থেকে শুরু হয়েছে নিয়োগ না, ও তুমি বোর্ড করেছো সিন্ডিকেটে থাকতে, তারপর ওই থেকে তো তো লাস্ট বন্ধ, লাস্ট লাস্ট, হ্যাঁ ওই হ্যাঁ। ওই সময় কি একটু হয়েছিল, ওই কয়েকটা তারপরে আর হ্যাঁ ওই 5-6টা বোর্ডে আমি ছিলাম, ইভেন কর্মচারীদের নিয়োগ বোর্ডেও ছিলাম, তো তারপরে এই যে গেল, এরপরে আর ইয়ে দেখে নিয়েছি। খুলে দিয়েছি, এবার এই রাস্তা বন্ধ করলে কেমনি হবে? লাইন নাকি না না এমনি দাঁড়ায়। আমি দাঁড়িয়েছি, রাস্তার মাঝখানে আমার গাড়ি রেখেছি। কি ব্যাপারে আবার কেমন আপনাকে ইয়ে করে দেবে, যান বলেন যে আমি চলে যাবো।